পাবে, জোরে কও সুবহানাল্লাহ। এটা আমল আজ মুসলমানে করতেও চায় না, করতেও চায় না। তো যাও আমার ভাই হল বুজুর্গ হল বেমার দেখি আমি মাতিয়া, হ্যাঁ আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়িব ইনশাআল্লাহ, আরো জোরে একবার ইনশাআল্লাহ। এর বেটাই পড়ি যে এতে বারে দিয়ে আনলে যদি আল্লাহ পড়াই না পারবেন, তাইলে একবার দোয়া করি আল্লাহ তৌফিক দিও, আমিন। এখন ভাই হল বুজুর্গ হল সুবহানাল্লাহ দুরূদ শরীফের কৃপণতা দেখিয়া কিছু মাতিয়ার আপনারা বেজার হইও না, আমি হেরে হেরে দিও ডাইনে পাবে ওরা তোলা তোলা চাই সে আরো যেগুলো বা যেগুলো এখন খালি তোমরা হো আমরা না ওরা দেখা যাবে না, এগুলো আর নয় না। সারা আমার ছাত্র নাই নি এখন ছাত্র খেলে, তাইলে বিআইপি কইছো নাই পড়া খালি আপনার থার্ড ক্লাস হইলে হইব সারা লড়া থাকবেন। আউয়া না বললে আমল হয় না। মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা কিচ্ছু নবী যে কইছেন ধরো বাকরিয়া, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করছেন ছাড়ি দিলাও তুমি জান্নাতি হও সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল, এখন আপনাদের সামনে মেইন ওয়াজের ভূমিকা মাতিব, কারণ বর্তমান সমাজও সময়ে বরাকবেলির প্রচুর ওয়াজ হইব, আর আস্থা বরাকবেলির যা ওয়াজ হয় তার অর্ধেকটা কি বেশি ওয়াজ হাইলাকান্দিতে হয়। এটাও একটা ভালো সিমটম, কিন্তু আপনার রিজাল্ট গিয়া দেখা যায় রেজাল্টটা বেশ ভালো হয় না, হলো না না রেজাল্টে করে মাইর খাই না। প্রায় জায়গা বিয়ানে সকালে গরম দিন হিসাব করবা চান্দা কত টাকা আর খরচ কত টাকা, দেখা গেল চান্দা বেশ কমি আর খরচ বেশ আর চান্দা কম। গফ দিবা মাটিজুরির বাজারে বই এইবার আমরা ওয়াজে মাইর খাই দিয়েছি এরকম, ইয়া গপ আছে না নাই, আছে না নাই। আর 2 নম্বর কত হইল ওয়াজ যে আমরা যারা বই আমলের নিয়তে শুনি না, ইলাও অবস্থা বর্তমান জমিনও আছে। একদিন এক মসজিদ ওলা আমি এই আসর নামাজ পড়ি আর ওয়াজ আইতে জায়গার নাম কইতাম না, তো মেসাবে খালি সাইবা বুলকা বুলকি বকরা আজান হইছে, আমি কইলাম কিটা হইছে ইমাম সাহেব, বলে জি না সাইয়ার কেওয়া আইনি। আমি প্রশ্ন করলাম ইনোর অবস্থাটা ওলা নেই, কইলা জি না। ও শিখাইলাম তাহলে সাইও না হুসাইনা মোসাব বুবারি হলো আইসো আইবা হলো যাবাই খান কোনো নয়া দাম আগে মান নাই বহুত দেখছো তুমি চাইবা সাইও না ফাটারে চাইলেও বেড়া লাগিছিল, ওরা বেড়া লাগিছিল, কারণ আমার মাতগুলা বুঝতাই নাই। আপনার তোর বলা সচেতন করবার লাগে মাতিয়ার ও ইমাম সাহেব আমার কইলা হুজুর 2-1 নমাজও আইতা, গতকালকে রাত দিন 24 ঘন্টা ওয়াজ হয়েছিল, আজ মানুষটা খালি ঘুমাই দিলা গড়ে কমি গেছেন গিয়া 8টা বুঝা গেছেন। এলে ওয়াজে লাভ হয়েছে না লস হয়েছে? শুনে পারতো না ওয়াজে লস মারছে। তো যাও এইসব আলোচনার পিছনে আমার কারণ হইল আজ আমরা শুনি কিন্তু আমল করতাম পারি না। হ্যাঁ, এর পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে পয়লা এক বড় কারণ হইল আমরা যখন ওয়াজে বসি না কেন আমলের নিয়ত করি না, খালি শোনার নিয়ত লইয়া বই। তাই আমি সর্বাগ্রে আপনাদের অনুরোধ করবো সারা একবার দিল থেকে নিয়ত করবা যে আমরা সারা আমল করবো, একবার করবা ইনশাআল্লাহ। আল্লাহর কসম নবীজি ফরমাইছেন বান্দায় নেক কামর নিয়ত করার সাথে সাথে তার নামায় আমলও আল্লাহ সব লেখাইয়া দেয়। আমরা কই সুবহানাল্লাহ। আর সেই কাজটা যে সময় আমলে পরিণত করে ও আল্লাহ কইলা মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, বান্দায় যখন একটা নেকির কাম করি লইব আল্লাহ একর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সব দিলায়। সুবহানাল্লাহ। গুনাহ একটা করলে 1 গুনাহ লেখা হয়, আর সওয়াব নেকির কাম একটা করলে 10 লেখা হয়। আর একবার বলো সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান নাই, আল্লাহ মেহেরবান নাই। তো আমার বাবা তো না আল্লাহ মেহেরবান নাই। হ্যাঁ, তো যাও আমরা নিয়ত করছি আমল করব, এখনো আমরা আমল করা সম্ভব নয়, কারণ কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমান হইলে সর্বপ্রথম যে তার আমল খাম এটা নামাজ সারার জানা আসেনি? আপনারা আবু সাইন ফাটার সাইডরা সারার জানা আসেনি? ও যাইলো বইছেন সারা মানুষ নামাজ পড়েনি বাসক বারামাতি বার আমরা ক্লাসের ভিতরে বাতি
ইনো যা বাত আসল 5:30 নমাজ পড়ি যায়নি, 5:30 জমাতে পড়ইনি, তাইলে খেকে পড়ো না আর জমাতেও খেকে যাও না, উবা করে জিকাইতে লাগবো কিতা লাগে যাও না। কারণ তুমি যাই তো কইছো 1 নম্বর কাম নমাজ, জানা আছে না নাই? এখন খুঁজে যাবা লাগবো আইজ, শেষটা ওয়াদার নাই বলে খেনে পড়ো না এবং জমাতেও খেনে যাও না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার এইসব আলোচনার কারণ হইল মুসলমানের জানে নামাজ পড়া লাগে, বেনামাজি সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, গাঞ্জা হারাম, জুয়া হারাম। অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ে আপনার প্রেম প্রীতি করা হারাম, মহিলা বেপরদা করা হারাম। জানিয়া মুসলমানের হারামের মধ্যে বিবদ্ধ হয়, জানিয়া আল্লাহর বিধান ফরজ রাখতে বাধ্য হয়। তার পিছনে যে শক্তি হলে মেহনত করে, যে শক্তি কাজ করে, যতক্ষণ সেই শক্তিকে চিহ্নিত করিয়া তুমি আমি দমন করতে নাই, আস্থা জীবন তুমি কাটাইবা, আল্লাহর বিধান মানা তোমার সম্ভব নাই। আইজ ওয়াজ শুনিয়া ওয়ার মুসলমান মানুষের দিন কবুল করে রাখো, সুবহানাল্লাহ। কথা ঠিক আছে নি? গতকালকের না ফরসি করে গপ করি আপনার ধরে, আপনারা হাইলাকান্দির খাটলি চড়ার দিননাথপুর ছিল নি? হ্যাঁ ছিল তো। মাগরিবর ঘরে আমি আলোচনা করিয়া বারইয়া গিয়া খাইয়া বারইয়া ইয়া রাস্তাত মানুষে বেরিয়েছেন মোলাকাত করতা। ওই সময় কিশোর একটা ছেলে 15-16 বছর বয়স, খুব সুন্দর ছেলেটা আমার সামনে ভরিয়া কইছে, হুজুর আপনার মেসা ওরা কইছে আপনার লগে আমার তোরা খাল আছে, তোরা সাইকেল ফুয়া। আমি কইলে বড় পাওয়ার দেখাইয়া যে সময় আমি কইছি খেলে কি তো হইছে, ও উঠিয়া কইছে আমি হিন্দু মানুষ। আর বুঝা গেছে ও হিন্দু মানুষ হওয়ার পরে তো তারে আমি কিছু নরমা লাগে, আমি সাইটে উবাইছি। কইল হুজুর আমার বাড়ি গাড়মুড়া, খাটলি সঙ্গে গাড়মুড়া বাক্কা ধরু নাই, আপনার তো মাপ আছে। কইল হুজুর কয়েক 4-5 বছর থাকিয়া আমার নিশ্চিন্তের সময় রাত ঘুমাইবার সময় পর্যন্ত আমি খালি আপনার ওয়াজ শুনি, আর ফেসবুকে আপনার ওয়াজ দেখছি আইরা আমি ওনার মুসলমান ভাই সঙ্গী লই আইছি, আপনার লোকে সাক্ষাৎ করতাম আর আপনার কাছে আমি মুসলমান হইতাম। আবার কইটা নাই সুবহানাল্লাহ। এখন এই পজিশনে তারে আমার আগবাড়ার লাইন আছে নাই, সুতরাং আমি কইলাম বাবা তুমি আমার নম্বর নিয়ে যাও, এখন তোমার লোকে যদি আউরি সরি মাতিতে তোমার বুদ্ধি আমার করে পড়ে যাবে, আর বুঝা গেছে। সুতরাং তুমি এখন যাও, পরে যোগাযোগ করি। তো আমার এইসব হওয়ার মকসদ হইল আইজ ঘর মুসলমানের ছেলেরা বাচ্চারা ওয়াজ নসিহত শুনিয়া ইসলাম গ্রহণ করে, আর আমরা মুসলমানের বাচ্চাই নকল বেগর গাইছিলা। আর ঠিক আছে, আর ঠিক আছে। এর লাগে আমার ভাই হলার বুজুর্গ হল, আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়া মুসাফির খানা, আবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। সারার মুহূর্ত আছে না নাই? সারার মুহূর্ত আছে না নাই? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আরে পৃথিবীর ইমানদার তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে এডমিশন লইলাও। তোমার সুরত, তোমার সিরত, তোমার ব্যবহার, তোমার ব্যবসা, তোমার ইবাদত, তোমার মুআমালাত, তোমার মুআশারাত, তোমার আখলাকিয়াত, তোমার 24 ঘন্টা তোমার সব কিছু ইসলামের থিওরির মাধ্যমে বানাও। আল্লাহ কইয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তুমি শয়তানের অনুসরণ করিও না, তুমি শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের গোলামির তো স্বীকার করিও না। কেননা আল্লাহ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমার তার প্রকাশ্য দুশমন। আজ মুসলমান তোমার আল্লাহর বিধান জানাইয়া দিছে যে তোমার কতখান মুসলমান, কতখান হিন্দু, কতখান খ্রিস্টান, কতখান অনাফরমান হইলে হইতো নাই, পুরা তুমি ইসলামের মধ্যে ঢুকা লাগবো। তাহলে কেন তুমি ইসলামের মধ্যে ঢুকতে পারো না? কোন শক্তি তোমার